আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর নবীগণ, আল্লাহর রসুলগণ, আল্লাহর বলিগণ। কারণ তারা এত ট্রান্সপারেন্ট, এত সফা, এরকম সুফি যে তারা দেহে নিয়ে থাকে, কিন্তু মুহূর্তের মধ্যে সেই দেহ রুহে পরিণত হয়ে যায়, আবার সেই রূহ থেকে দেহেতে তারা পরিবর্তন হয়। হযরত গৌসে পাক সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি রমজানের মধ্যে 70 জন লোক তাকে দাওয়াত দিয়েছে। তিনি প্রত্যেকের দাওয়াত গ্রহণ করেছেন, প্রত্যেকের ঘরে গিয়েছেন এবং প্রত্যেকের ঘরে গিয়ে তিনি খাবার ইফতার করেছেন। পরের দিন যখন এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছিল হুজুরের খানকা শরীফে, যে আমি বড় ভাগ্যবান যে কালকে ইফতারের সময় আমার হুজুর আমার ঘরে ইফতার করেছেন। আরেকজন বললেন, ভাই কি বলছেন আপনি, হুজুর তো আমার ঘরে ইফতার করেছেন। আরেকজন বললেন যে আপনি কি বলছেন, হুজুর তো আমার ঘরে ইফতার করেছেন। তখন হুজুরের আওলাদের মধ্যে একজন হযরতে সাইয়েদনা আব্দুল ওয়াহাব আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি হুজুর সাইয়েদনা আব্দুর রাজ্জাক আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট, এবং দুইজনের মাজার শরীফ হুজুর গৌসে পাক সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু মাজার শরীফের দুই পাশে। 1990 সালে আমি যখন বগদাদ শরীফ সফর করি, তখন হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলার কতগুলো কারামত আমি নিজে প্রত্যক্ষ করেছি, আমার সাথে হয়েছে। হযরত গৌসে পাক এখনো আছেন, থাকবেন। যাক, এটা আরেকটা বিষয়। তো যখন ওনারা প্রত্যেকে এগুলো নিয়ে ঝগড়াঝাটি করছিলেন যে না, হুজুর তো কালকে আমার এখানে ইফতার করেছেন, উনি বলছেন আমার এখানে ইফতার করেছেন, উনি বলছেন আমার এখানে ইফতার করেছেন, তখন হযরত আব্দুল ওয়াহাব আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা কি বলতেছো? কালকে তো আব্বা তো কোথাও যান নাই, ঘরে বসে ইফতার করেছেন। তিনি তো আমাদেরকে নিয়েই ইফতার করেছেন, কি বলছো তোমার ঘরে গিয়েছে, ওনার ঘরে গিয়েছে, ওনার ঘরে গিয়েছে? তিনি তো আমাদের সাথেই ঘরে আমাদেরকে নিয়েই ইফতার করেছেন। আল্লাহর ওলিরা সেটা পারেন। হযরত ইব্রাহিম আদহাম তিনি একটা ঘটনা বর্ণনা করেছেন, যেটা তাসকিরাতুল আউলিয়ার মধ্যে আছে, আরেকজন ওলির কথা। সেই ওলি একবার পাটাকে সামনের দিকে আগায়, আবার পিছনের দিকে নিয়ে আসে, একবার সামনের দিকে বাড়ায়, আবার পিছনের দিকে নিয়ে আসে। তার একজন মুরিদ বললেন, হুজুর আপনি এরকম করতেছেন কেন? সামনের দিকে যেতে চাইলে যান, আর না যেতে চাইলে আপনি দাঁড়িয়ে থাকেন। সামনের দিকে পা বাড়াচ্ছেন, আবার পিছনের দিকে নিয়ে আসছেন, সামনের দিকে পা বাড়াচ্ছেন, আবার পিছনের দিকে নিয়ে আসছেন, এরকম করতেছেন কেন? তখন তিনি বললেন, শুনিদাম ই জমি ওলিরা দো কদম আস্ত, আমি তো শুনেছিলাম যে এই পৃথিবীটা আল্লাহর ওলিদের জন্য 2 কদম। ও মোরা 1 কদম নমি গুঞ্জত, কিন্তু আমার তো 1 কদমও হচ্ছে না। আমি পা সামনের দিকে বাড়ালে দুনিয়ার বাইরে চলে যায়, সামনের দিকে পা বাড়ালে আমি তো শুনেছিলাম আউলিয়ায়ে কেরামগণ এই পৃথিবীটা তাদের 2 কদম, যেখানে তারা যেতে চান এই 2 কদমের ভিতর তারা যেতে পারেন। তিনি বলছেন, ও মোরা 1 কদম নমি গুঞ্জত, আমি তো 1 কদমও আমার হচ্ছে না, আমি যখন 1 কদম বাড়াই তখন দুনিয়ার বাইরে চলে যায়। যদি এই অবস্থাটা যদি অন্যান্য ওলিদের হতে পারে, তো গৌসুল আজমের যিনি বলেছেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি, আর গৌসে পাকের যদি এই অবস্থা হতে পারে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কিরকম হবেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।